রাজধানীর শেওড়াপাড়ায় ফ্ল্যাট থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে আঘাত ও জখমের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা পরিকল্পিত হত্যাকাণ্ড এটি। এ ঘটনায় আটক করা হয়েছে দারোয়ানকে। মরিয়ম বেগম মেয়ে মিষ্টিকে নিয়ে ভাড়া থাকতেন শেওড়াপাড়ায়। সাথে থাকতেন তার বোন সুফিয়া। সকালে মা ও খালাকে বাসায় রেখে গুলশানে নিজ কর্মস্থলে যান মিষ্টি। রাত 8:30 নাগাদ বাসায় ফিরে ফ্ল্যাটে তালা দেখতে পান। পরে তালা খুলে দেখতে পান মা ও খালার রক্তাক্ত মরদেহ। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। প্রতিবেশীরা জানায়, এক যুগেরও বেশি সময় ধরে বাসাটিতে বসবাস করছিলেন সরকারি সাবেক কর্মকর্তা মরিয়ম। ভিতরে ঢুকে দেখলাম যে মরিয়ম বেগমের লাশ ফেলানো ডাইনিং রুমে এবং তার বোন সুফিয়া বেগমের লাশ রুমের মধ্যে। মেয়েটা পাশে বসে কাঁদছে। মেয়েটা সকাল 6:20 অফিসে যায় দেখি যে ওই আইন শৃঙ্খলার লোকজন সব হইলো মেয়েটাকে নিয়ে সব তথ্য নিচ্ছে, আমাদেরকে কাছে যেতে দেয়নি। পুলিশের ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আটক করা হয়েছে দারোয়ানকে। ঘর বন্ধ ছিল, তালাবদ্ধ ছিল, আর এমনি কোনো গ্রিল কাটা নাই। ঘরে কোনো জিনিস খোয়া যায় না, ল্যাপটপ, কানের দুল, হাতের বালা সব ঠিক ছিল। আমরা বিভিন্ন দিক মাথা রেখে কাজ করতেছি, আমরা ফুটেজ নিয়েও কাজ করতেছি। আমরা কয়েকটা বিষয়, আমাদের 2-3টা ফুটেজ আমরা শর্ট লিস্টে নিয়ে আসছি। আমরা চেষ্টা করতেছি। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটির খবর শুনে মধ্যরাত পর্যন্ত নার্গিস ভবনের সামনে ভিড় জমায় এলাকাবাসী। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।